আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, কি সুন্দর দেখতে। এই সকালবেলা সকাল সকাল উঠে এই ভিউগুলো দেখতে, ও মাই গড, এত ভালো লাগে, এত ভালো লাগে যা বলার মতো না। আমার তো জীবনের প্রথম এই ভিউগুলো দেখলাম, তাও যদি আবার চলন বিলে হয় তাহলে তো কথাই নাই। দেখেন না বিলের মধ্যে কি সুন্দর ভিউ, এত সুন্দর, ও মাই গড। আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে যখন বর্ষার সময় আসবে পানি শুকাবে তখনও আমি এর ভিউটা দেখাবো। তরমুজ যখন ছিল তখনও দেখিয়েছিলাম। এখন দেখেন কিভাবে মাছ নিয়ে আসছে, এত এত মাছ, আর এই বিলের মাছগুলো এত টেস্ট, এত টেস্ট। আমি তো কবে করে রেখেছি ভিডিওগুলো, সারছি অনেক পরে, মাছগুলো স্বাদ গ্রহণ করার পরে সারছি। যাই হোক, মাছগুলো খাওয়া দাওয়া শেষ, তারপরে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি। আসলে আপনারা কেমন বলেন তো, এই যে এত এত মানুষ দেখেন, একটু কমেন্ট করেন, একটু লাইক দেন, দিলে কি হয় একটু দেন। আর এই যে আমি এই মাছগুলো কেনা শুরু করেছিলাম মাত্র 40 টাকা থেকে শুরু করে। এত এত সস্তা মাছ কিনতে কোথায় যাইতে হবে তাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারি, যদি পুরো ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট করেন। পরবর্তীতে ভিডিওতে বলে দেবো, তার আগে কিন্তু বলবো না। আর এত সস্তা, এত সস্তা, মাত্র 40 টাকা থেকে শুরু করা। এখনকার সময় মাত্র 40 টাকায় মাছ পাওয়া যায়। আমি এত এত মাছ মাত্র 40 টাকায় থেকে শুরু করেছিলাম, গিয়ে 60 টাকায় ঠেকেছিলাম। তো এত টেস্ট এই চলন বিলের মাছগুলো যা বলার মতো ছিল না। আর এই কই মাছের স্বাদ তো বলাই যাবে না। আমি কিন্তু অলরেডি টাকি মাছগুলো শুটকি করে ফেলেছি, এত এত পরিমাণ টাকি কিনে ফেলেছি যে আমার শুকানোও হয়ে গিয়েছে। অনেক অনেক মাছ শুকিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, এই যে সবার কাছ থেকে আমি একদম হ্যাকসা ভাও কিনে নিয়েছি, যার কাছে যত ছিল আমি কিন্তু একটুকু বাদ দিইনি, সব সব একদম সস্তা দরে কিনে নিয়েছি। দেখেছেন কত মাছ কিনেছি, ও মাই গড। মাছের রাজ্যে গিয়েছি আর মাছ কিনবো না তাই কি হয়? আর তাও আবার চলন বিল বলে কথা। দেখেন না কত মাছ নিচ্ছি, এত এত মাছ, আর এত কষ্ট লেগেছে যেতে, এত ভোরবেলা, কনকনা ঠান্ডা, ও মাই গড। এত শীতে কেউ লেপের মধ্যে থেকে বের হতে চায় না, আর আমি চলে গিয়েছি মাছ কিনতে শুধুমাত্র ছেলেদের জন্য। আর এই যে এত এত মাছ দেখছেন, এই মাছগুলো তারা শুকানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। ভাবা যায় বিষয়টা, আমাদের দেশটা কত সুন্দর, এত সুন্দর একটা দেশে আমরা মাছ আর মাছ পেয়ে যাই সবখানে। দেখেন না কি মাচাল রেডি করে রেখেছে, আর এখানে মাছ শুকানো হচ্ছে, সূর্য উঠছে, কেবল ওঠা ওঠা ভাব। আর মহিলারা, বাসার মহিলারা সমস্ত হাতে হাত লেগে কাজ শুরু করে দিয়েছে। ভাবা যায় বিষয়টা, একদম আনন্দের বিষয়। আমার তো দেখতে অনেক ভালো লাগে, ওনাদের এই সময়টা এত সুন্দর কাটছিল। আর আমি আর আমার ছেলে তো পুরাই প্যাকেট স্যাকেট হয়ে গেছি, কারণ এত ঠান্ডা, আর রোডটা ছিল এত বাজে যা বলার মতো নয়। আসলে রোডের জন্য আর দ্বিতীয়বার যাওয়া আমাদের হবে না। আর দেখেন না সূর্যটা কেবল উঠছে উঠছে, তাহলে আমরা কত ভরে গিয়েছিলাম। আর সূর্য মামা দেখেন না কেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখতেই তো ভয় লাগে আবার সুন্দরও লাগে। সূর্য মামা আমাদের দিকে তাকিয়ে আছে, যে ফেরার পালা। ফেরার সময় দেখি কি মানুষ ধান নিয়ে বিজি হয়ে গেছে। এই যে এই ব্রিজটার উপর এত সুন্দর করে সবাই ধান শুকাচ্ছে, তখন কিন্তু ঠান্ডা কনকনে। গ্রামের মহিলারা তখন কাজ শুরু করে দিয়েছে, আর সূর্য কেবল উঠছে, সূর্য মামা উঁকি দিচ্ছে। আর আরও মাছের গ্যারেজে চলে গিয়েছি, কারণ মাছ আমাকে আরও কিনতে হবে। দেখেন না আমি এখান থেকে অনেক মাছ নিয়েছি। সবাই যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমি বলবো যে আমি কোথা থেকে এত সস্তায় মাছ কিনেছি। আর এই ভিউটা দেখাবো না তাই কি হয়, অবশ্যই দেখাবো। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।